চৈত্র বৈশাখ মানেই কাঁচা আমের মরশুম। আর কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচারটা খেতে কিন্তু আমরা সকলে বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করি। এই দারুণ টেস্টি মুখরোচক আচারের রেসিপিটা ভীষণ সহজভাবে শেয়ার করেছি, যাতে করে আপনারা সকলে বানিয়ে ফেলতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খোসা ছাড়িয়ে ভেতরের যে গুটলিটা রয়েছে সেই গুটলি বা আটিটাকে ফেলে দিয়ে একটা মাঝারি সাইজ দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর কেটে নেওয়া আমের টুকরোগুলোকে কিন্তু সরাসরি জলের মধ্যে দিয়ে দেব, যাতে করে এর মধ্যে একটা কালচিটে দাগ পড়ে না যায়। তো সম্পূর্ণ আম আমি কেটে নিয়েছি। জলের মধ্যে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এর যে একটা কালো জল বেরোয়, সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি জলটা ছেঁকে নেব। তারপর এর মধ্যে আমরা যোগ করে দেব 800 গ্রাম আমের জন্য 800 গ্রাম পরিমাণ চিনি। যতটা আম ততটা পরিমাণ চিনি দিলে আচারের পাকটা কিন্তু বেশ ভালো হয়। তবে আমের মধ্যে যদি টক ভাবটা একটু কম থাকে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো এবার এটাকে আমি ঢেকে 1-1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো চিনিটা অনেকটা গলে গেছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে কড়াইয়ের মধ্যে চিনি শিরা সমেত আমগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি শিরার মধ্যে আমটাকে ফুটতে দেব। যতক্ষণ আমটা ফুটছে তার মাঝখানে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে শুকনো কড়াইতে আমি 1 চামচ পরিমাণ মৌরি আর 1 চামচের একটু কম পরিমাণ মেথি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে রোস্ট করব না, হালকা একটু রোস্ট করে নিতে হবে। তো রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা একদম মিহি করব না, একটু গোটা গোটা রাখবো, আধ ভাঙার মতন। তো এদিকে আমরা আমটাকে প্রায় 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই সময়ের মধ্যে 1 চামচ পরিমাণ মৌরি দিলাম। মৌরিটা দেওয়ার পর এটাকে আবারও আমি প্রায় 20 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট ফোটানোর পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দেব টেস্ট ব্যালেন্সের জন্য অল্প লবণ। তো চিনির শিরাটা কিন্তু এখনও অনেক পাতলা রয়েছে। আরও 5 মিনিট আমি তার জন্য ফুটিয়ে নিয়েছি। এখন দেখেই মনে হচ্ছে চিনির শিরাটা যথেষ্ট গাঢ় হয়েছে আর আচারের কালারটা কিন্তু দারুণ পারফেক্ট এসেছে। তো এটা একদম পারফেক্ট হয়েছে কিনা চেক করার জন্য একটা বাটিতে নিয়েছি। দেখুন রসটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে, মানে আমাদের এর পাকটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এর মধ্যে যে মশলাটা আমরা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা যোগ করে দেব আর ফ্লেমটাকেও সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। মশলাটা যোগ করার পর এটাকে আমরা ঠান্ডা হতে দেব। তো এখনও কিন্তু আমের আচারের যে কালারটা সেটা আসেনি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর কালারটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই সময় কিন্তু কেউ ঘাবড়ে যাবেন না যে আম আচারের কালারটা কেন একদম সেইভাবে আসেনি। প্রত্যেকটা জিনিস সেট হওয়ার পরে কিন্তু কালারটা পারফেক্ট আসে। তো আমার আচারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এর কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পর এবার আমরা আচারটাকে একটা বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখেই বুঝতে পাচ্ছেন আচারের কালার, কনসিস্টেন্সি আর টেস্টটা কতটা দুর্দান্ত হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই এই আচারটা বাড়িতে বানিয়ে ফেলবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।